দেখো 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 ৩০০ টাকার কামলা ধরা পড়েছে ঢাকার মধুমিতা সিনেমা হলে। একদম গ্যারেন্টি শিওর শর্ট খবর এটা। পয়সা পেয়েছে, প্রিন্স নিয়ে নেগেটিভ রিভিউ করতে চলে এসেছে। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মধুমিতা সিনেমা হলের, মানে যারা সেখানে ছিল, দর্শক থেকে শুরু করে আরও যারা যারা ছিল, বেশ করেছে। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে বেশ করেছে। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এরকম একটা প্রমাণ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি দরকার ছিল। যারা এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে তাদের জন্য একটা ক্ল্যাপ। তার কারণ এই রকম ৩০০ টাকা বা ২০০ টাকার কামলাগুলো কিছু কিছু আছে যারা পয়সা খেয়ে প্রিন্স নিয়ে নেগেটিভ রিভিউ করছে, বারবার করে নেগেটিভ রিভিউ দিচ্ছে। আমি তো বেশ কিছু এরকম রিভিউয়ারদেরও দেখলাম যারা একটা সিনেমা নিয়ে সিনেমার রিভিউ দিয়েই ক্ষান্ত হয়ে যায়, কিন্তু প্রিন্স নিয়ে তারা 4টে 5টা 6টা করে করেও নেগেটিভ ভিডিও বানাচ্ছে। আমরা কি বুঝি না যে এক্স্যাক্টলি কী কারণে তারা এত সংখ্যক ভিডিও বানাচ্ছে প্রিন্স নিয়ে? সিনেমা ভালো মন্দ লাগতেই পারে, সেটা তো রিভিউয়ের মধ্যেই শেষ হয়ে যায় যে আমার এই সিনেমাটার এই দিকগুলো খারাপ লেগেছে বা এই দিকগুলো ভালো লেগেছে। কিন্তু একটা সিনেমাকে অপপ্রচার করার জন্য যখন কোনো চ্যানেল 5টা 6টা করে ভিডিও বানাচ্ছে, যারা ন্যাচারালি কোনো সিনেমা নিয়ে এতগুলো করে ভিডিও বানায় না কিন্তু প্রিন্সের অপপ্রচার করার জন্যই বানাচ্ছে, হিসেব তো একেবারেই বরাবর যে তারা কিন্তু পয়সা খেয়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। না হলে কিসের স্বার্থ? হঠাৎ প্রিন্স নিয়ে এতগুলো ভিডিও, অপপ্রচারমূলক ভিডিও কেন তারা বানাবে? তাই নয় কি? চলো ভিডিওটা দেখাই তোমাদের। এই কামলাটাকে ধরার খুব দরকার ছিল, আসলেই ধরার খুব দরকার ছিল। এ ব্যাটা কী করেছে, প্রথম দিন মধুমিতাতে গেছে, মধুমিতা থেকে বেরিয়ে এসে মিডিয়ার সামনে প্রিন্সের নেগেটিভ রিভিউ দিয়েছে। আমার কথাটা হচ্ছে, তোর যদি ভাই প্রিন্স এতই বাজে লাগলো, তুই আবার ঈদের দ্বিতীয় দিনেও মধুমিতায় কেন গেছিস প্রিন্স দেখতে? আমাদের একটা সিনেমা বাজে লাগলে আমরা হলে বারবার করে পয়সা খরচ করে সেই সিনেমাটা দেখতে যাব, আর দেখে বেরিয়ে বারবার করে মিডিয়ার সামনে খারাপ রিভিউ দেব কেন? এবং এই ছেলেটা গতকালও মধুমিতার 3টে শোয়ের টিকিট কেটেছে। পুরো প্রমাণ সহ তোমাদের ভিডিওটা দেখাই, দেখো, এগুলো দেখার দরকার। দেখো, এই হচ্ছে সেই ভিডিও, এই হচ্ছে সেই ভিডিও। বেরো এটা বেরো। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বেশ করেছে। অসভ্য। একদম ঠিক, এগুলো ভাড়া করা লোক, একদম ঠিক। প্রতিদিন এই ছেলেটা নেগেটিভ রিভিউ দিচ্ছে প্রিন্সের, প্রতিদিন। ঠিক, একদম ঠিক। বেশ হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তাহলে হিসেবটা পুরো পরিষ্কার হয়ে গেল যে এরকম কিছু কিছু ছেলেমেয়েকে ভাড়া করা হয়েছে পয়সা দিয়ে, যারা প্রিন্স নিয়ে খারাপ বলবে বলে রেডি হয়ে বারবার সেম সিনেমা হলে বিভিন্ন শোগুলো দেখতে ঢুকছে, যাতে বেরিয়ে তারা মিডিয়ার কাছে নেগেটিভ রিভিউ দিতে পারে। এরকম একটা মাল ধরা পড়ার খুব দরকার ছিল। থ্যাঙ্কস টু মধুমিতা সিনেমা হল, এবং থ্যাঙ্কস এই ভদ্রলোককে যিনি ধরেছেন এই ছেলেটাকে রেকগনাইজ করতে পেরে।